নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা আলু ঝালের রেসিপি, যেটা খেতেও হয় অপূর্ব এবং হয়ে যায় খুব চটজলদি। তার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে আলু এবং করলা, যেটা লম্বা লম্বা করে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ভেজে নেবো। ফার্স্ট আলুটা ভাজবো নুন হলুদ দিয়ে, তারপর করলাটাও নুন হলুদ দিয়ে ভালো মতো কড়া কড়া করে ভেজে নেবো। ভেজে দুটোই আমি এক সাইডে সরিয়ে নেবো। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচো আমি দিয়ে খুব ভালো মতো এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো মতো হালকা লাল হওয়া অবধি এটাকে ভাজা ভাজা আমার করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। আর দেবো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটা আমাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। দিয়ে এটা মিক্সিং জারের মধ্যে একটা মশলা পেস্ট করব। তার জন্য 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, একটা টমেটো, আর নিয়ে নেবো 1 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষে নিতে পারেন। এটা স্মুথ পেস্ট করে নেবো। নিয়ে এই পেঁয়াজের মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে। কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। নুনটা আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আরও কিছুক্ষণ 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ছোটো কাপের 1/2 কাপ জল দেবো। জল দিয়ে জলটা যখন দেখবো খুব ভালো মতো ফুটছে, এর মধ্যে আমি করলা আলুটা দিয়ে মিনিট 3 মতো ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবো। যারা করলা খেতে পছন্দ করেন না, গ্যারান্টি দিচ্ছি এইভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন। এছাড়া যে কোনো দিনে এই রেসিপিটা বানিয়ে খেলেও অপূর্ব লাগবে খেতে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব, যাতে সর্বপ্রথম আপনাদের নোটিফাইড করে দেওয়া হয়। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অনেক অনেক কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।